Hello viewers, welcome to JR's English. Today I will discuss two particular construction of sentence which we use in our daily life, and definitely we do not know the proper construction of the sentence, and that's why we are afraid to use this type of sentences. But how can we use this in our daily life? This is the matter of today's class. সো আজকে আমি ডিসকাস করব যে আজকে আমরা কিভাবে দুটি কনস্ট্রাকশনকে জেনে সেটার উপরে কত রকমের সেন্টেন্স বলা যায়। যেমন এক ধরনের সেন্টেন্স আমরা বলি যে আমার কিছু করার নেই, তোমার কিছু ভাববার নেই, তার কিছু বলার নেই, তোমার কিছু শেখানোর নেই, মেয়েটির কিছু করার নেই, ছেলেটির কিছু পাওয়ার নেই, তোমার কিছু দেওয়ার নেই। এই ধরনের যে সেন্টেন্সগুলো আমরা বলি, এই সেন্টেন্সগুলোকে আমরা ইংলিশে বললে কেমন বলা হবে এবং তার কনস্ট্রাকশন কেমন হবে? একেবারে সিম্পল, ভেরি ইজি। শুধু বলা প্র্যাকটিস করতে হবে এবং কন্টিনিউ ইউজ করতে হবে যখন তুমি এই কথাগুলো বলবে। সো এইগুলোকে ইংলিশেই বলতে হবে, তবে তোমার কিন্তু কনফিডেন্স লেভেলটা অনেক হাই হবে। তো আমরা আজকে শিখবো আগে যে আমার কিছু বলার নেই, অর্থাৎ যখন কর্তার কিছুই বলার নেই এরকম ধরনের কনস্ট্রাকশন আসবে, তার ক্ষেত্রে কি হবে? কিছু বলার নেই, কিছু করার নেই। এই যে আমার কিছু নেই, তোমার কিছু নেই, এই যে আমার কিছু নেই, এটার কনস্ট্রাকশনটা কি? অ্যাকচুয়ালি এটার কনস্ট্রাকশন হলো সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, তারপরে নাথিং টু বলে ভার্বের ফার্স্ট ফর্ম। আই হ্যাভ নাথিং টু বলে ভার্বের ফার্স্ট ফর্ম লিখলেই কিন্তু আমাদের এই কনস্ট্রাকশনটা হয়ে যাবে। সো কীরকম, চলো উদাহরণের মাধ্যমে দেখে নিই কীভাবে আমরা এই সেন্টেন্সগুলোকে ইউজ করব আমাদের ডেলি লাইফে। সো যেমন ধরো ফার্স্ট বললাম যে আমার কিছু বলার নেই, আমার কিছু বলার নেই, আই হ্যাভ নাথিং টু সে। আবার যখন আমরা বলবো তার কিছু বলার নেই, এখানে আমাদের একটু জানতে হবে হ্যাভ ভার্বের ব্যবহার। যখন আমরা আই এবং প্লুরাল নাম্বার ইউজ করব তখন আমরা তারপরে হ্যাভ বসাবো, এবং যখন আমরা সিঙ্গুলার নাম্বার ইউজ করব তখন আমরা হ্যাজ বসাবো। কীরকমভাবে? যেমন ধরো বললাম যে আমার কিছু বলার নেই, আই হ্যাভ নাথিং টু সে। তোমার কিছু বলার নেই, ইউ হ্যাভ নাথিং টু সে। তার কিছু বলার নেই, হি হ্যাজ নাথিং টু সে। এই যে হি বললাম এটা হলো থার্ড পারসন, এরপরে কিন্তু আমাকে হ্যাজ বলতে হলো, হি হ্যাজ নাথিং টু সে। সো এইভাবে আমরা বহু সেন্টেন্স দৈনন্দিন জীবনে বলে থাকি। যেমন ধরো আমার কিছু শেখানোর নেই, আই হ্যাভ নাথিং টু টিচ। আমার কিছু শেখার নেই, আই হ্যাভ নাথিং টু লার্ন। তোমার কিছু হারানোর নেই, ইউ হ্যাভ নাথিং টু লুজ। তোমার কিছু হারানোর নেই, ইউ হ্যাভ নাথিং টু লুজ। আবার যখন আমরা বলছি তোমার কিছু পাওয়ার নেই, তোমার কিছু পাওয়ার নেই, ইউ হ্যাভ নাথিং টু গেট, ইউ হ্যাভ নাথিং টু গেট। তার কিছু খাওয়ার নেই, তার কিছু খাওয়ার নেই, হি হ্যাজ নাথিং টু ইট। কত ইজি কনস্ট্রাকশন দেখো, হি হ্যাজ নাথিং টু ইট। তোমার কিছু বলার নেই, ইউ হ্যাভ নাথিং টু সে, ইউ হ্যাভ নাথিং টু সে। ছেলেটির কিছু করার নেই, দ্য বয় হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই হ্যাজ লিখতে হচ্ছে, দ্য বয় হ্যাজ নাথিং টু ডু। ছেলেটির কিছু করার নেই, দ্য বয় হ্যাজ নাথিং টু ডু। এরকম ধরনের আমরা দৈনন্দিন জীবনে বহু সেন্টেন্স ইউজ করি। আরও কিছু উদাহরণ চলো দেখে নিই। আবার দেখো তোমার কিছু হারানোর নেই, ইউ হ্যাভ নাথিং টু লুজ। তোমার চিন্তা করার কিছুই নেই, ইউ হ্যাভ নাথিং টু ওয়ারি, ইউ হ্যাভ নাথিং টু ওয়ারি। আমার কিছু পড়ার নেই, আমার কিছু পড়ার নেই, আই হ্যাভ নাথিং টু ওয়্যার, আই হ্যাভ নাথিং টু ওয়্যার। ছেলেটির কিছু দেওয়ার নেই, দ্য বয় হ্যাজ নাথিং টু গিভ। আমার কিছু নেওয়ার নেই, আই হ্যাভ নাথিং টু টেক, আই হ্যাভ নাথিং টু টেক। আবার বলছি তোমার কিছু লেখার নেই, ইউ হ্যাভ নাথিং টু রাইট, ইউ হ্যাভ নাথিং টু রাইট। অর্থাৎ বিভিন্ন ধরনের ভার্বকে আমরা ইউজ করে আমাদের দৈনন্দিন জীবনে এই ধরনের যে কনস্ট্রাকশনগুলো বলি, কিছুই করার নেই, কিছুই খাওয়ার নেই, কিছুই বলার নেই, কিছুই শেখার নেই, এগুলোর ক্ষেত্রে আমরা সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, এরপরে নাথিং লিখে টু লিখব এবং তারপর ভার্বের ফার্স্ট ফর্ম করব।
সো এইভাবে আমরা দৈনন্দিন জীবনে যদি বেশি বেশি করে ইংলিশগুলোকে বলার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের বলার কনফিডেন্স ডেফিনেটলি বাড়বে। এবং এই ছোট্ট ছোট্ট কনস্ট্রাকশনগুলোকে যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু তোমাদের বলার ক্ষেত্রে অনেকটা উপকারী হবে। কারণ একটা কথা মনে রাখতে হবে, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ দেন ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। বিকজ যদি মনে করো যে আই হ্যাভ নো নলেজ ইন গ্রামার, so how can I speak in English? That is not the matter. You don't know the construction of grammar. All grammar you have to know, that is not necessary. The necessary thing is you have to practice as much as possible knowing the simple construction of the sentences. ছোট ছোট সেন্টেন্সের কনস্ট্রাকশনগুলো জেনে যত বেশি করে ব্যবহার করতে পারবে তত বেশি তোমার বলার ক্ষমতা বাড়বে। এরকম ধরনের আমরা আরও একটি কনস্ট্রাকশন জানবো আজকে, এবং সেটি হলো নিড টু। অর্থাৎ কোনো কিছুর প্রয়োজন বোঝাতে আমরা নিড টু ইউজ করি। সাবজেক্ট নিড টু ভার্বের ফার্স্ট ফর্ম। এভাবেই, যেমন ধরো আমার স্কুল যাওয়ার প্রয়োজন, আমার স্কুল যাওয়ার প্রয়োজন, আই নিড টু গো টু স্কুল। আমার বই কেনার প্রয়োজন, আই নিড টু বাই বুকস, আই নিড টু বাই বুকস। আবার ধরো তার ইংরাজি শেখা প্রয়োজন, হি নিডস টু লার্ন ইংলিশ, হি নিডস টু লার্ন ইংলিশ। আমার ইংরাজিতে কথা বলার প্রয়োজন, আমার ইংরাজিতে কথা বলার প্রয়োজন, আই নিড টু স্পিক ইন ইংলিশ, আই নিড টু স্পিক ইন ইংলিশ। কত কনস্ট্রাকশনটা ইজি দেখো, এবং এই ধরনের কথাগুলো আমরা প্রচুর বলি। আরও কিছু উদাহরণ দেখো, তাহলে বুঝতে পারবে যে তোমরা যখন কথা বলবে তখন এগুলোকে কিভাবে ইউজ করা যায়। দেখো, আমার বাজারে যাওয়া প্রয়োজন, আই নিড টু গো টু দ্য মার্কেট, আই নিড টু গো টু দ্য মার্কেট। আমার বিশ্রাম নেওয়ার প্রয়োজন, বলি না আমরা যে আমি একটু বিশ্রাম নেব, আমার বিশ্রাম নেওয়ার প্রয়োজন, আই নিড টু টেক রেস্ট, আই নিড টু টেক রেস্ট। আবার আমরা বলছি দেখো, আমার চাকরি পাওয়া প্রয়োজন, আমার একটি চাকরি পাওয়া প্রয়োজন, আই নিড টু গেট আ জব, আই নিড টু গেট আ জব। আমার পরীক্ষায় বেশি নাম্বার পাওয়া প্রয়োজন, আমার পরীক্ষায় বেশি নাম্বার পাওয়া প্রয়োজন, আই নিড টু অবটেন অথবা আই নিড টু গেট good marks in examination, I need to get good marks in the examination. এরকম ধরনের আমরা আরও সেন্টেন্স বলতে পারি, যেমন তোমার সতর্ক থাকা প্রয়োজন, you need to stay alert, you need to stay alert. এরকম ধরনের আমরা সেন্টেন্স এই কনস্ট্রাকশনে বলবো, এবং যত বেশি পারি তত বলবো। তাহলে কি হবে, আমাদের বলার পাওয়ার আরও বাড়বে। সো ইউ নো দ্যাট অ্যাকুমুলেশন অফ লিটল ড্রপ অফ ওয়াটার ক্যান মেক আ সি। ছোট্ট ছোট্ট জলের বিন্দু একটা বড় সমুদ্র তৈরি করতে পারে। এই ছোট্ট ছোট্ট কনস্ট্রাকশনগুলোকে জেনে যদি তুমি রেগুলার ইউজ করো তাহলে ডেফিনেটলি তোমার কিন্তু বলার ক্ষমতা অবশ্যই বাড়বে, অ্যান্ড ডেফিনেটলি ইউ ক্যান ইনক্রিজ ইউর কনফিডেন্স লেভেল। সো ডোন্ট ওয়ারি, just memorize this construction and use it in your daily life. Definitely you will get a good result. সো আপাতত এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই বেল বাটনটা অন করে রাখবে যাতে আমি কি ভিডিও ছাড়ছি সঙ্গে সঙ্গে তোমরা আপডেটটা পেয়ে যাও। এবং অবশ্যই পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে সকলেই এটা দেখে উপকৃত হতে পারে। সো আপাতত এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।